জলিল কদর পয়গম্বর মুসা কালিমুল্লাহ তোর পাহাড়ে যাইতেছে, একটা অবলা নারী সামনে দাঁড়াইয়া সালাম দিছে, হুজুর আপনি একজন সম্মানিত নবী, আপনি আল্লাহর কাছে যান, দৈনিক কথা বলেন, কালাম কথা বলেন, আল্লাহর সাথে আপনি কথা বলেন, আল্লাহ আপনার সাথে কথা বলে। আমি একটা নারী, দীর্ঘদিন হয়েছে আমার বিয়ে হয়েছে, আমার কোনো সন্তানাদি নাই, আল্লাহকে জিগাইবেননি আমার গর্ভে কোনো সন্তান আসেনি, আমি সন্তান পাবনি। মুসা কালিমুল্লাহ তোর পাহাড়ে গেলেন, সর্বপ্রথম দরখাস্ত রাখলেন, আল্লাহ তুমি কই, আল্লাহ তুমি কই। একটা দরখাস্ত আজকে তোমার দরবারে সর্বপ্রথম রাখতেছি। আমি রাস্তা দিয়ে আসার পথে একটা অবলা নারী আমার কাছে জানতে চেয়েছে, দীর্ঘদিন হয়েছে তার বিয়ে হয়েছে, তার কোনো সন্তান আদি নাই, তার স্বামী তার প্রতি নারাজ হয়ে গেছে, সে জানতে চেয়েছে তার গর্ভে কোনো সন্তান আসেনি, কোনো সন্তান দিবানি। আল্লাহ কো না মুসা, তুমি গিয়া বলে দিও তার গর্ভে কোনো সন্তান নাই, সে সন্তান পাবে না। মুসা নবী আয়েশা এই কথাটা বলছে, মহিলাটা কাঁদতে কাঁদতে বাড়ির দিকে যাইতেছে, ঘরের মধ্যে বসে বসে কাঁদতেছে, ঝর্ণার মতো চোখের পানি জলমল করে ঝরতেছে। এই দিক দিয়া চিন্তার মধ্যে পড়ে গেছে, একদিকে সন্তান নাই, আমার স্বামী নারাজ হয়ে গেছে, আরেকদিকে যদি স্বামী এসে করে খানা পিনা না পায় আমার প্রতি আরো রাগ হবে। এতগুলি আডা কাই করতেছে, রুটি বানাবে স্বামীর জন্য খাওয়াবে। হঠাৎ করে আল্লাহর একজন ওলি ওনার ঘরের পাশ দিয়া যাইতেছে, মহিলাটার কান্না শোনার পরে ঘরের দরজা আইসা ডাক দিছে, মা তুমি কান্দো কি রে, তোমার মনে কি ব্যথা কি বেদনা? মহিলাটা বলতেছে, বাবাজি দীর্ঘদিন হয়েছে আমার বিয়ে হয়েছে, আমার কোনো সন্তান আদি হয় না, আমার স্বামী আমার প্রতি নারাজ হয়ে গেছে, আমি মুসা নবীর কাছে জানতে চেয়েছিলাম, আল্লাহকে জিগাইতো আমার ঘরে সন্তান আসেনি দিবনি। মুসা নবী আয়েশা বলছে, আল্লাহ কইছে সন্তান আমার গর্ভে নাই, আমার সন্তান দিবে না। এই দুঃখ মনে নিয়ে কাঁদতেছি, কোন সময় স্বামী জানে আমাকে রিজেক্ট করে ফেলে, এই দুঃখ মনে নিয়ে কাঁদতেছি। আল্লাহর ওলি বাহলুল, আল্লাহর ওলি নামটা হলো বাহলুল, আল্লাহর ওলি ডাক ডাক মা, পেটে বড় খিদা, আমাকে একটা রুটি দিবানি, আমাকে একটা রুটি দাও। খিদার কথা যখন বলছে, মহিলাটা একটা রুটি দিয়ে ফেলেছে, একটা রুটি খাইয়া ডাক ডাক মা, পেটটা ভরে নাই গো মা, আর একটা রুটি আমারে দিবানি। দ্বিতীয় রুটিটাও জ্বালাইছে, রুটি বানাইছে মাত্র 3টা। এবার শেষ পর্যন্ত কম গো, তৃতীয় রুটিটা আমাকে দাও, আমি 3টা রুটি খাওয়ার পরে আল্লাহর কাছে বলবো তোমাকে 3টা ছেলে দেওয়ার জন্য। জোরে কোন সুবহানাল্লাহ। সালাতুনিয়া সালাতুনিয়া सलाम मदद या रसूल अल्लाह, मदद मदद या हबीब अल्लाह, मदद सलात दुनिया। प्राण होले मदद या गौसुल आजम, मदद मदद या हाजा बाबा, मदद सलात दुनिया। सलाम रोटी কয়টা দিছে? 3টা রুটি হায়া ডাকতে, আল্লাহ তুমি কই, তুমি কই? তোমার বান্দি আমাকে 3টা রুটি খাওয়াইয়া রেনি বানাইছে, আমি রেনি হয়ে গেছি, তুমি রেন থেকে মুক্ত করো, এই মেয়েটাকে 3টা ছেলে দিয়ে দাও। সুবহানাল্লাহ বলেন। কয়েক বছরের ভিতরে 3টা ছেলে হয়েছে। মারহাবা বলেন, জোরে বলুন মারহাবা। মুসা নবী যে আল্লাহর কাছে রিকোয়েস্ট করেছে,
এই আল্লাহ বলছে মহিলার ঘরে কোনো সন্তান নাই। এখন আল্লাহর পাগলে বলছে আল্লাহ 3টা ছেলে দিছে। সুবহানাল্লাহ বলে। খুব মনোযোগ করে বন্ধু, এবার কয়েক বছর যখন চলে গেল, মহিলাটা রাস্তার মধ্যে দাঁড়াইয়া মুসা নবীকে জিজ্ঞেস করে, হুজুর আপনি একজন সম্মানিত নবী, আপনার কাছে জানতে চেয়েছিলাম আমার গর্ভে কোনো সন্তান আসেনি। আল্লাহকে জিজ্ঞেস করবেন, আপনি জিগায়া ঈসা বলছিলেন আমার গর্ভে কোনো সন্তান নাই। আমি একে একে 3টা ছেলের মা হয়েছি, আপনাকে আল্লাহ নিষেধ করেছে কোনো সন্তান নাই, আমি 3টা ছেলের মা হয়েছি। এই সন্তানগুলি কোন আল্লাহ দিছে? সুবহানাল্লাহ বলেন। আল্লাহ কয়জন? জোরে বলুন কয়জন? মুসা নবী দৌড়াইয়া তোর পাহাড়ে গেছে, যাইয়া আল্লাহকে বলতেছে, আমি তোমাকে জিজ্ঞেস করছিলাম তোমার একটা বান্দি জানতে চেয়েছে, দীর্ঘদিন হয়েছে তার বিয়ে হয়েছে, তার কোনো সন্তানাদি নাই, কিন্তু তুমি নিষেধ করেছো তার কোনো সন্তান নাই। এখন 3টা ছেলের মা হয়েছে, মহিলাটা জানতে চেয়েছে তারে কোন আল্লাহ দিছে। হায় খায় এখন আল্লাহ কো, মুসা তুমি কি দেখতে চাও না জানতে চাও? সুবহানাল্লাহ বলেন। মুসা নবীকে আমি দেখতেও চাই, জানতেও চাই। বন্ধুরে বন্ধুরে, বর্তমান পৃথিবীতে একদল মোল্লা বাকির হয়ে গেছে, ওলি আল্লাহ মানতে রাজি না, পীর মুর্শিদ মানতে রাজি না, ওলি আল্লাহর কাছে যাইতে রাজি না। খাই খাই গভীর মনোযোগ। ওলি কারে কয়? যার মুখে আল্লাহ নিজে কথা কয়। মানুষ দিয়া মানুষ বানাও, মানুষ দিয়া মানুষ বানাও, তুমি থাকো কোন জায়গায়? আল্লাহ তোমায় খুঁজতে গিয়া পয়রা গেলাম বেসমদায়, আল্লাহ তোমায় খুঁজতে গিয়া পয়রা গেলাম বেসমদায়। নবীর মাঝে তুমি থাকলে মেরাজে কেনে যায় নবী? আবার নবীর সুরাত তোমার হলে দিদার হলো কার ছবি? আবার আদম সুরত করছো নবী, দয়াল রে দয়াময় আমার, আবার আদম সুরত করছো দাবি, তাই দেখি নবীজির গাই আল্লাহ তোমায় খুঁজতে গিয়া পয়রা গেলাম বেসমদায়। সংসারের চাপে পড়ে হারাম হালাল কত হাই, এ সুরাত তোমার কইলে তুমিও তো খাইছো তাই। আদম সুরত আল্লাহর সুরত, হাদিসে প্রমাণ হালাকাল্লাহু আদম আলা সুরতি। যেরকম সুবহানাল্লাহ। বন্ধুরে, আমরার নকশা হলো আমাদের মা বাবা, আমাদের নকশা হলো আমাদের মা বাবা। বাবা আদমের কোনো বাবা নাই, বাবা আদমের কোনো মা নাই। উনি কোন নকশা দিয়ে তৈয়ার হলো? আল্লাহর নিজের কুদরতি হাতে, আল্লাহর নিজের শুরুতে বাবা আদম রে বানাইছে। যেরকম সুবহানাল্লাহ। সংসারের চাপে পড়ে হারাম হালাল কত হাই, এ সুরাত তোমার কইলে তুমিও তো খাইছো তাই। এখন আমি যদি দুজকে যাই, এখন আমি যদি দুজকে যাই, আল্লাহ তুমি থাকবা কোন জায়গায়? আল্লাহ তোমায় খুঁজতে গিয়া পয়রা গেলাম বেসমদায়। হাসর হে গোর নিদানে, হাসর হে গোর নিদানে, যারে আমরা সামনে পাই সে তো আমার পরম বন্ধু, তার চরণে শির ঝুঁকাই। আসল কথা বলতে গেলে গো, আসল কথা বলতে গেলে সে তো আমরার মুর্শিদ সাই। মানুষ দিয়া মানুষ বানাও, তুমি থাকো কোন জায়গায়? নারী পুরুষ সবাই বলতেছে মুসা নবী পাগল হয়ে গেছে, আল্লাহ নিরাকার ধরা যায় না, ছোঁয়া যায় না। আল্লাহ বলে মাংস হয়তো চাইছে। মুসা কই কে রে? মুসা পাগল হয়ে গেছে। কিন্তু হাজার হাজার বান্দা বান্দির কাছে গেছে, কেউ এক টুকরা মাংস দেয় নাই। শেষ পর্যন্ত একটা জঙ্গলের ভিতরে ঢুকছে। কিছু দূর পর যাওয়ার পরে পাছন দেখতে কাল্লার একটা পাগলে ডাক দিছে। যেরকম সুবহানাল্লাহ। মুসা নবী ও নবী ও মুসা নবী ও, আল্লাহ মাংস খেতে চেয়েছে, হাজার মানুষের মাংস কাছে গেছো, এক টুকরা মাংস তোমার কেউ দেয় নাই। আমি পাগল রেখে তোমার পছন্দ হয় নাই। যেরকম সুবহানাল্লাহ। কি কইছে পাগলা? কি কইতেছে?
তুমি হাজার মানুষের কাছে গেছো, আল্লাহ এক টুকরা মাংস খাইতে মানুষের চেয়েছে। হাজার মানুষের কাছে গেছো, কেউ তোমার এক টুকরা মাংস দেই নাই। আমি পাগলকে ছেড়ে তুমি চলে যাচ্ছ, আমার দিকে তুমি তাকাও নাই। আমারে কি তোমার পছন্দ হয় নাই? মুসা নবী চিন্তার মধ্যে পড়ে গেছে, আল্লাহ আমার কাছে মানুষের মাংস হতে চেয়েছে, আল্লাহর পাগলে কেমনে জানে? জোরে কোন সুবহানাল্লাহ। মুসা নবী চিন্তিত হয়ে বলতেছে, হায় খাই, এইবার ঠিক আছে, আল্লাহ মাংস হতে চেয়েছে, তুমি আমাকে কেন বলে নাই? জোরে বল আল্লাহু আকবার। আল্লাহ মানুষের মাংস হতে চেয়েছে, এই কথাটা তুমি কেন আমাকে বলো নাই? এইবার পেটটা দাও, শরীরটা দাও। পেটটা দিছে, শরীর দিছে, সারা শরীর থেকে মাংস কাটতেছে আর পেটে রাখতেছে, সারা শরীর থেকে মাংস কাটতেছে, পেটে রাখতেছে। আর মাঝে মধ্যে কয়, কোন জায়গার মাংসটা খাইতে জানে আল্লাহ বেশি ভালোবাসে? সুবহানাল্লাহ বলেন। এই কথা কইয়া শেষ পর্যন্ত বুকটারে ফাটছে, হয়রা কলিজাটা বাকির কইরা অর্ধেকটা কলিজা পেটের মধ্যে দিছে। মুসা নবীও নবীও মুসা নবীও, পৃথিবীর জমিনে কেউ আল্লাহকে এক টুকরা মাংস দেয় নাই। তুমি আমার কাছে চাও নাই, আমারে তোমার পছন্দ হয় নাই। এবার আমি শরীর থেকে দিয়েছি, কলিজাটা অর্ধেকটা দিয়ে দিছি। তুমি গিয়া কই আল্লাহ তোমার একটা পাগলে মাংস দিছে। তোর পাহাড়ে গিয়া আল্লাহ তুমি কই নেও তোমার মাংস, আমি তোমার জন্য মাংস আনছি। আল্লাহ পৃথিবীতে কেউ দেয় নাই, একটা পাগলে তোমারে মাংস দিছে। এবার আল্লাহ কো মুসা নবী, তুমি আমাকে বলেছিলে মহিলাটার গর্ভে কোনো সন্তান আছে কিনা, সন্তান দিবা কিনা। আমি বলছিলাম সন্তান নাই, তুমি গিয়া না করছো। মহিলাটা 3টা ছেলের মা হয়েছে, আমি ছেলেগুলি দিয়েছি। যেরকম সুবহানাল্লাহ। কেমনে দিয়েছি তুমি জানো? তুমি জলিল কদর পয়গম্বর, আমি মানুষের কাছে মাংস চাই নাই, তোমার কাছে এক টুকরা মাংস চাইছিলাম। তোমার শরীরে কি মাংসের অভাব ছিল? তুমি এক টুকরা দাও নাই, পাগলে দিছে। এখন মুসা নবী তুমি চিন্তা করো, যে পাগলে এক টুকরা মাংস না, সারা শরীর থেকে কেটে কেটে মাংস আমারে খাওয়ার জন্য দিছে। ওই মানুষটা চাইলে আমি কি না দিয়া পারি? মানুষ দিয়া মানুষ বানাইয়া, মানুষ দিয়া মানুষ বানাইয়া মানুষ রূপে খেলা করে চিনিগা মানুষ ধরে, তোরা চিনিগা মানুষ ধরে মনরে। আরে কিসে দিব তার তুলনা, কায়া বিনে প্রমাণ হয় না। পশু পাখি জাত আদি যত সংসারে, 2টি বান্ডের পানি দিয়ে 8 জিনিস গড়ে। আরে তার ভিতরে নিজে গিয়া, তার ভিতরে নিজে গিয়া আত্মার রূপে বিরাজ করে চিনিগা মানুষ ধরে, তোরা চিনিগা মানুষ ধরে মনরে। নবরঙ্গে ফুল ফটিয়া ভ্রমর আইল ওরে, ফুলের মধু দেখতে সাদা, নিজে খায়া উদয় বরে চিনিগা মানুষ ধরে, তোরা চিনিগা মানুষ ধরে মনরে। আরে মায়া সুতের জাল বনিয়া, প্রেমের ঘরে বাপ জোগাইয়া, প্রাণেতে প্রাণ মিশাইয়া রহিল জগৎ জোরে। সবুজ নিয়া দেখে না চাইয়া, পুরুষ নহে সবই মায়া, থাকবি যদি পুরুষ হইয়া চলো বেদ বিচারে। মানুষ দিয়া মানুষ বানাইয়া মানুষ রূপে খেলা করে। এই মানুষ মানুষকে অপমান করতেছে, এই মানুষ মানুষকে মার্ডার করতেছে, এই মানুষ মানুষকে ঠগাইতেছে, এই মানুষ মানুষের বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দিতেছে, এই মানুষ মানুষের বিরুদ্ধে কেস মামলা লাগাইতেছে, মানুষ মানুষের সম্পদ নষ্ট করতেছে। বিচার হবে কর্ম অনুসার, বাদী মন আমার, নির্দোষে মোর পরোয়ার দিগার। আমার দোষে আমি দোষী, তাই তো গলায় লাগলো ফাঁসি, নির্দোষী মোর পরোয়ার দিগার, বাদী মন আমার, বিচার হবে কর্ম অনুসার। ঠিক কিনা বলেন? যেমন কর্ম যেমন কর্ম। মুসা নবী জানতে চেয়েছে, আল্লাহ না করছে, সন্তান নাই, পাগলা চাইছে, 3টা ছেলে দিছে। তোর কর আল্লাহু আকবার। আল্লাহর ওলি চাইলে আল্লাহ দেয় কিনা?
আল্লাহর ওলি তারে কয় যার যা কিছু আল্লাহর হয়ে গেছে, আল্লাহ আমার যে হয়ে গেছে তার মুখটা আমার হয়ে গেছে, আমার যে হয়ে গেছে তার চোখটি আমার হয়ে গেছে, আমার যে হয়ে গেছে তার হাতটি আমার হয়ে গেছে, আমার যে হয়ে গেছে তার বডিটা আমি আল্লাহর হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। ওই মানুষটা চাইতে দেরি হয়, আমি আল্লাহ দিতে দেরি করতে পারি না। খুব মনোযোগ করে বন্ধু, 3.5 বছরের বাচ্চা, কয় বছর? হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাস্তার পাশে ল্যাংটা খেলাধুলা করে, এমন সময় একজন মহিলা কিছু দুধ কলা নিয়ে যাইতেছে। দজদা নদীর পার একজন ইমাম সাহেব আছে, উনি হচ্ছে গাউসে পাকের বাবা আবু সালেহ জঙ্গি মুসা। মহিলাটা কিছু দুধ কলা নিয়ে যাইতেছে, হায় খাই খুশি মনে যাইতেছে। কেন মহিলা দুধ কলা নিয়ে যা? আগে মহিলাটার 7টা মেয়ে হইছে, কয়টা? এখন মহিলাটা 8 মাসের গর্ভিত। কয় মাস? 8 মাসের গর্ভিত। স্বামী কসম খাইয়া কইছে, বিয়া করছি তোমারে 7টা মায়া হয়েছি, এবার একটা যদি মায়া হয় খোদার কসম খাইয়া কই আমি তোমাকে তালাক দেব। মহিলাটা বিপদে ভরে গেছে, দৌড়াইয়া যাইতেছে। এক লোকে কইয়া দিছে, আল্লাহর অলি চক্ষু বন্ধ করলে কইতে পারে বেডির ভিতরে কি আছে। তবে অলিদের কাছে যাইবা, খালি যাইও না, কিছু লইয়া যাইও। বেডি দুধ কলা লইয়া গেছে, গিয়া হুজুর দুধ কলা নেন, এই দেখাইয়া আপনি কইবেন নি আমার পেটের ভিতরে কি আছে। হুজুর আগে 7টা মেয়ে হয়েছে, এবার একটা মেয়ে হলে তালাক দিব, নতুন করে স্বামী বিয়ে করব, এই বয়সে তালাক দিলে যাব কই। হুজুর আস্তানা করে গিয়া দুধ কলা খাইছে, হাই আইসা কমা এবার একটা মেয়ে হবে। কি হবে? মেয়ে হইলে কি করবে? তালাক দিবে। মহিলা কানতে কানতে যাইতেছে, হুজুর গাউসে পাক দেখছে, দেখা কমা কান্দো কিরে? ছোট্ট মানুষ তুমি বুঝদা না, বুঝি আর না বুঝি পরের কথা। হায় কাই মা, সত্য কথা না কইলে যাইতে দিতাম না। এবার মহিলাটা বিস্তারিত কইছে, বড় ফিরে কমা তুমি আমারে চিনছ না, আমি রুহ জগৎ দেখাই অলি। জোরে কোন সুবহান। আম্মা গো, আমাকে আল্লাহ এমন একজন অলি বানাইয়া পাঠাইছে, পৃথিবীর জমিনে কারো দুঃখ কষ্ট দেখলে আমি আব্দুল কাদের সইতে পারি না, বিপদ অবস্থা কাউকে বিদায় দিতে পারি না। তুমি যারে দুধ কলাডি খাওয়াইছো তুমি তার কাছে যাও, গিয়া কইবা হুজুর দুধ কলাডি ফিরাইয়া দাও। হুজুরে কইব কিরে তুমি দুধ কলা জানতে চাইছো, পেটের ভিতরে কি আছে? আমি দুধ কলা খাইয়া দেখছি মায়া আছে, যা দেখছি তা কইছি। দুধ কলা ফিরাই দিতাম, তোমারে কে শিখাইছে? আমারে কেউ শিখাই নাই। হুজুর তুমি কি জানো না নুন খাইলে গুণ গাউন লাগে? কি করন লাগে? নুন খাইলে গুণ গাউন লাগে। তোমার আমি এই কথা কইছি, আগে 7টা মেয়ে আমার হয়েছে, এবার একটা মেয়ে হলে তালাক দিয়ে বিয়ে করবে, এই কথা কইয়া তোমার দুধ কলা খাওয়াইছি। তুমি আমার কোনো উপকার করতে পারো নাই, দুধ কলাডি ফিরাইয়া দাও, দুধ কলাডি ফিরাইয়া দাও। হায় খাই হুজুর নিশ্চয়ই মহিলারা কেউ শিখাইয়া দিছে, আসল কথা ক, নাইলে তোরে যাইতে দিতাম না। এবার বড় ফিরের দিকে চাইতেছে, বড় ফির ইশারা দেখো মা আমার নাম কইলাম কইও না। তোর কোন সুবহান। সালাত দুনিয়া সালাত দুনিয়া। হ্যালো কে? আমি মাহফিলে আছি, মাহফিলে। সালাত দুনিয়া আমল নেই পরপারে দেখাইবার, তোমার নামের তসবি বড় সায়া আমার। সালাত দুনিয়া সালাম মনে আশা বুকে তোমায় রাখিতাম, মদিনার মাটি যদি হইতাম। সালাম সালাম এইবার মহিলাটাকে বড় বড় ধমক দিতেছে, কে তোরে শিখাইয়া দিছে? কোনাইলে তোরে মাইরা ফেলাম।
মহিলা কো আমার কেউ শিখাইছে না। সালে বসা জঙ্গি কো মিথ্যা কথা কইস না, নিশ্চয়ই তোরে কেউ শিখাইছে। আসল কথা কোনাইলে তোরে মাইরা ফেলামু। মহিলা গাউসে পাকের দিকে চাইতেছে, গাউসে পাক ইশারা দেখো আমার নাম কইও না। শেষ পর্যন্ত এইভাবে ধমক মারতেছে, না কইলে মারবো। আমি আইতাম না, ওই বাচ্চাটা আমারে ভাড়াইছে। কাছে যাইয়া দেখে আব্দুল কাদের জিলানী। আব্দুল কাদের আব্দুল কাদের মহিলা দুধ কলা খাওয়াইয়া জানতে চাইছে পেটের ভিতরে কি আছে। আমি দুধ কলা খাইয়া মুরাকাবাদ যাইয়া দেখছি মায়া আছে। মিথ্যা কথা কেমনে কুমু ছেলে আছে। আমি যা পাইছি তা কইছি। আয় খাই দুধ কলা ফেরাইয়া দিতাম, তুমি মহিলাটা শিখাই দিছ। এই সাহসটা পাইছো কই? বড় ভিড়ের একটা তাপ্পর মারছে। তাপ্পরটা খাইয়া কো আব্বা তুমি কি বুঝো নাই, নুন খাইলে যে গুণ গাও। আগে 7টা মাইয়া হইছে, বল পারবে না। মিশকাত এবং মুসলিম শরীফের হাদিসে আছে নারী পুরুষ সবাইকে মুরিদ হইতে হবে। মুরিদ না হইয়া মইরা গেলে হাসরের মাঠে জাকিলিয়াতের মধ্যে দাঁড়াবে, জান্নাতের বারিন্দা যাইতে পারবে না। মোল্লা কয় কি জানেন? মুর্শিদে কি করব, ওলিয়ে কি করব যা করে। আরে মোল্লা, ওলিয়ে করলে আল্লাহ করে। ওলি আল্লাহ, আল্লাহ যার হয়ে গেছে তে হয়ে গেছে ওলি আল্লাহ। কোন সুবহানাল্লাহ। ওলিদের জবানটাই আমার আল্লাহর জবান, মুর্শিদের জবানটাই আল্লাহর জবান। মুর্শিদ রূপে ফানা হমন, মুর্শিদ রূপে ফানা হমন। ওই নাম বিনে, ওই নাম বিনে গতি নাই। আদম সুরাতের মাঝে মুর্শিদ রূপে খেলছে সাই। সাই মানে আল্লাহ, সাই মানে কে? কোন রূপে খেলছে? মুর্শিদ রূপে। কোন রূপে? মুর্শিদ রূপে। আদম সুরাতের মাঝে মুর্শিদ রূপে খেলছে সাই। 9 লাখ বছর ইবাদতে বড় হুজুরে লান্নতি পাই। আদম সেজদা না করাতে তার নামাজ বিফলে যায়। আশিক যদি পড়বি নামাজ তাজিম কর, তাজিম কর মুর্শিদের পায়। কুলুবুল মুমিন আরশ থেকে ওই তাজিমটা আল্লাহ পায়। মুর্শিদ রূপে পানা হমন। আশিক তুমি রোজা রাখো, যে রোজা মাসুক মিলে পীরে যাহা নিষেধ করে খায়ো না জীবন গেলে। যিনি মুর্শিদ তিনি রাসূল, সুবহানাল্লাহ বলেন। যিনি মুর্শিদ তিনি রাসূল, হুকুম তামিল করো তার। এক পলকে হয়ে যাবে ফুল চেরা তার মিজান পার। মুর্শিদ রূপে পানা হমন। আশিক তুমি ধনী হইলা মুর্শিদের দন পায়া। হস্তমার করিতে হবে সামনে কাবা রাখিয়া। কাবা অর্থ সুন্দর বস্তু, কেবলা অর্থ সামনে হয়। মুর্শিদ রূপটি সামনে রেখে লাব্বাইক বলো তাই। মুর্শিদ রূপে পানা হমন। গুনাহ খাতা মাফ করাই আমর নবীর হাদিসে পর। গুনাহ খাতা মাফ করাই আমর। পীরের খাতে খাতে মনা, পিছের গুনাহ আর রবে না। সামনে তার হুকুম তামিল কর। আরে মুর্শিদ যারে করে দে মাফ। জি জি, মুর্শিদ যারে করে দে মাফ, থাকবে না তার এই দেহের পাপ। মুর্শিদ যারে মাপ দিছে তে গুনাহ মাপ পাইছে, আর মুর্শিদে যারা দিছে না তে গুনার গাঠি লিয়া ঘুরতেছে। মুর্শিদে কি করব? যা করে আল্লাহ করব। আল্লাহ তখনই করে যখন মুর্শিদে কোনো রিকোয়েস্ট করে। যেরকম সুবহানাল্লাহ। মুর্শিদের নামের ওসিলা দিয়া ভক্ত যখন কোনো আরজি করে তখনই আল্লাহ আরজিটা কবুল করে। আল্লাহ নিজে বলছে ওয়াবতাগু ইলাইহিল ওসিলা ওয়া কুনু মা সাদিকিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা সাদিকিন ইন্না রাহমাতাল্লাহি কারীবুম মিনাল মুহসিনিন। রহমত যদি পেতে চাও আমার ওলির কাছে চলে যাও। যেরকম সুবহানাল্লাহ। ওসিলার মাধ্যমে ওকে ছাড়া হাকিম কেস নেয় না। মুর্শিদ ছাড়া হুদার কইলে হুদাও শুনে না। মুর্শিদ আমরা চাই কি চাই না? দুহাত তুলে দেখান, চাই কি চাই না? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। ঐতিহাসিক সুন্নি মহাসম্মেলন। সবাই বলি মারহাবা। জি, তাবারক আসেনিও।